ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে 4.0 5.0 আদৌ হবে। দেখো একটা নোটিশ 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে একটা স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে এবং এই স্ক্রিনশটটাকে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা হয়তো বুঝতে পারছো না ঠিক ক্লিয়ার, বাট আমি ওটাকে দেখাচ্ছি, বাংলায় করেও দেখাচ্ছি ট্রান্সলেট করে। এই স্ক্রিনশটটা সবারই মাথায় একটা টেনশন ঢুকিয়ে দিয়েছে এবং এই টেনশনটা কি, যে আদৌ এই যে আমরা যেটার জন্য প্রিপারেশন নিচ্ছি 4.0 আর আপকামিং 5.0 এগুলো কি হবে না হবে না, এটা নিয়ে একটা এই নোটিশটা একটা টেনশন বাড়িয়ে দিয়েছে। অনেকজন ফোন করছে, এমনকি বিহার থেকেও ফোন করছে যে স্যার কি হবে। কারণটা হচ্ছে যে এটা হবে কি হবে না, মানে আপকামিং ভ্যাকেন্সি কি বিহার নেবে কি নেবে না, তো মানে সমস্যা নেই। আমি যদি বলি এক কথায় নেবে। আর নোটিশটা কি জিনিস আগে নোটিশটা বুঝো, কারণ নোটিশটা না দেখে অনেকজনই বলছে যে তাহলে কি আর ভ্যাকেন্সি বের হবে না। দেখো ওটাকে আমি বাংলা করেছি, ঠিক আছে। দেখ প্রথমত কথা হলো যে কি একটা আরটিআই, ঠিক আছে। আরটিআই অ্যাক্ট অনুযায়ী যে কেউ সরকারের কাছে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এই অনুযায়ী যে কেউ সরকারকে জিজ্ঞেস করতে পারে যে এটা কি কোশ্চেন করতে পারে, কোশ্চেন বাধ্য, সরকার বাধ্য অ্যান্সার দিতে। তো দেখতে পাচ্ছি উত্তরটা দিয়েছে কে, সুনীল কুমার। সুনীল কুমার কে? সুনীল কুমার হচ্ছে বিহারের শিক্ষামন্ত্রী। তো দেখো একজন শ্রী জয়প্রকাশ নামে এক ব্যক্তি, সে আরটিআই করেছিল এবং তার 3টা কোশ্চেন ছিল। কি কি কোশ্চেন? প্রথম কোশ্চেনটা হচ্ছে কি, যে এটা কি সত্যি যে আরারিয়া জেলা সহ রাজ্যে প্রায় 75,000 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সরকারি স্কুল রয়েছে, যেখানে ছাত্র শিক্ষক অনুপাতের পার্থক্য 1,72,00,000-এরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। মানে বলতে চাই যে, কারণ একটা জিনিস মনে রাখবে, টিচার আর স্টুডেন্টের রেশিও অনুযায়ী একটা নিয়ম আছে। তো এ বলতে চাইছে যে নিয়মের থেকেও 1,72,00,000 ছেলে পেলে বেশি পড়াশোনা করছে নাকি, এটা কি ঠিক? এটা একটা কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, যে এটা যদি সত্যি হয় তাহলে বলছে শিক্ষার অধিকার আইন 2009 সালের একটা অনুযায়ী যে প্রাথমিক শিক্ষার অনুপাত, যদি 2009 সালের একটা শিক্ষার আইন আছে যেটার প্রাথমিক শিক্ষার অনুপাত এইরকম হওয়া উচিত, একটা মাস্টারের একটা শিক্ষকের প্রতি 30টা স্টুডেন্ট থাকবে, এই রেশিও অনুপাতে। একটা স্কুলে যদি ধরে নাও যে 60 জন স্টুডেন্ট আছে, তাহলে সেখানে কিন্তু 2টো টিচার অনুপাত থাকা উচিত, ঠিক আছে, যেরকম ওই হিসাবে যাবে। এবার বলছে, এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি, সেটা হচ্ছে তোমার 35:1। বাচ্চাদের তো সামলানো তো খুব কঠিন, তার জন্য 30 জন একজনকে টিচার হওয়া উচিত। আর টিচারদের এদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের 35 জনের মধ্যে একজন হওয়া উচিত টিচার। কিন্তু এটা নাকি এখানে মানেনি, এটা বলছে। তো এটা অনুযায়ী এখন বর্তমান বলছে এটা হওয়া উচিত, কিন্তু বলছে এটাতে নাকি এখানে আছে কত, 55:1, মানে হওয়া উচিত ছিল কত, 30:1, যেখানে আছে 55:1। যেখানে এইচএসে হওয়া উচিত ছিল 35:1, এখানে আছে কি 38:1। তাহলে এত বেশি। 2 নম্বর কোশ্চেন, এটা কি ঠিক? আর 3 নম্বর কোশ্চেন বলছে যে যদি উপরের অংশগুলির উত্তরগুলি ইতিবাচক হয়, হ্যাঁ, যদি উপরের কোশ্চেন এটি যদি হ্যাঁ হয়, তাহলে সরকারি কি স্কুলে ছাত্রছাত্রী অনুপাতের বৈষম্য দূর করার জন্য সরকার কি ভাবছে? যদি তা ভাবে তাহলে কবে, মানে অ্যাপয়েন্টমেন্ট কবে নেবে, বা যদি না ভাবে তাহলে কেন? এই 3টা কোশ্চেন ছিল শ্রী জয়প্রকাশের। এবং তার উত্তরে কি বলেছে, যে আমাদের সুনীল কুমার যে শিক্ষামন্ত্রী, তার উত্তরটা কি দেখো, যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অনুপাত যেটা হচ্ছে 3:1 এবং 44:1, মানে বলছে 31:1 এবং 44 রেশিও, মানে 44:1
1 এই রকম আছে। এবং বলছে তৃতীয় পর্যায়ে অধীনে যে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ যেটা আমাদের 3.0-তে যে ভ্যাকেন্সি নেওয়া হয়েছে এখনো পর্যন্ত 5 to 8 এর রেজাল্ট হয়েছে, সেখানে 38,000 পাস করেছে। আর 42,445টি পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। এছাড়াও বিহার পাবলিক সার্ভিসের যে প্রধান শিক্ষক, কিছুদিন আগে দেখলাম প্রধান শিক্ষকের রেজাল্ট হয়েছে, সেখানে 36,947টি পদের নেওয়া হয়েছে। বলছে এদেরকে যত 3.0 সবাইকে যখন আমরা নিয়ে নিব চাকরিতে, শিক্ষক বানিয়ে দেব, তখন নাকি 2008-9 সালের অনুপাতে সেটা না পরিপূর্ণ হয়ে যাবে। ওটাই বলছে অর্জিত হবে, লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এছাড়া এবং যেমন মানে যদি এটি নিয়ে নেওয়া যায় তাহলে ওই তোমার 30:1 আর এই 35:1 নাকি হয়ে যাবে। এই কোশ্চেন, এই উত্তরটা নিয়ে পুরো শোরগোল পড়ে গেছে। সবাই বলছে যে তাহলে এটা যদি হয় তাহলে কি আর 4.0 যেটা আমরা খাটছি আর যে শুনছি 5.0 এগুলো তাহলে আর আসবে না? কারণ 3.0-তে তো ফিল আপ হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা যেটা ভাবছো এটা পুরোপুরি ভুল, ঠিক আছে? এরকম যদি এটার সত্যতা কতটা আছে এবং যদি সত্যই আমি ধরে নিই, তারপরে হচ্ছে কথাটা হচ্ছে যে একটা জিনিস ভাবো, এই যে এখানে যে হেডমাস্টার 36,947টা মাস্টার, এরা কিন্তু অলরেডি শিক্ষক। ওই শিক্ষক থেকে ওরা প্রমোশন হয়ে কোথায় যাচ্ছে? হেড টিচারে যাচ্ছে। তাহলে হেড টিচারে যাচ্ছে। তো হেড টিচারে যখন যাচ্ছে তো এই সিটটি তো অবশ্যই খালি হয়ে গেল, আবার নতুন করে সিটগুলো তো খালি হচ্ছেই। তো এখানে ওটা নিয়ে ভাবলে হবে না। যেরকম ভ্যাকেন্সি বলেছে 4.0-তে সেই রকমই হবে। আর 5 বিশেষ করে এই মানে প্রাইমারি ছেলেগুলো যারা প্রাইমারি আপার প্রাইমারি যে দেবে তাদের একটা টেনশন হয়েছে, কিন্তু টেনশনের কোনো কারণ নেই। কারণ সরকার চাইছে আমরা অ্যাপয়েন্ট করব এবং অবশ্যই অ্যাপয়েন্ট করবে, এবং যে হারে ওরা ভ্যাকেন্সি দিয়েছে সেই হারেই ভ্যাকেন্সি নেবে। অতএব তোমাদের টেনশন করার কিছু নেই। অনেকজন আমাকে লাগাতার ফোন মেসেজ করতে আছে, স্যার কী হবে, এটা সত্যি কি? তো আমি বলবো এটার কোনো অস্তিত্ব নেই, এবং হলেও এটা যদি রাইটও হয় তাহলে আমাদের কিন্তু কোনো এফেক্ট পড়বে না 4.0-তে। তোমরা 4.0-তে এই মাথা মনে রাখবে 1,38,000-এর নিচে ভ্যাকেন্সি থাকবে না, তার উপরেই থাকবে। অতএব তোমরা যেভাবে পড়াশোনা করে যাচ্ছ অবশ্যই পড়াশোনা করে যাও, কারণ হবেই, এটা মাথায় রাখবে, হবেই, পরীক্ষা হবেই, এবং পড়াশোনাটাকে চালিয়ে যাও এবং সেইভাবে পড়াশোনাটা করো, যে কারণ এবার কম্পিটিশনটা বাড়বে। আগে তোমার চাকরি পাওয়ার চান্স যদি 90% থাকতো, এবার কিন্তু 80% হয়ে যাবে। কারণটা হয়ে গেছে, কারণটা হচ্ছে এবার প্রচুর ভ্যাকেন্সি হয়ে সিট ছেলে ফর্ম ফিল আপ করেছে, পাসও করেছে। ওতে পড়াশোনাটা ভালোভাবে করতে হবে। আর আমরা জানো তোমরা যে আমরা কি বলে যেন একটা কোর্স করছি, যে কোর্সটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের কি বলে ওটাকে, জেনারেল পেপারের জন্য। কারণ জেনারেল পেপারের জন্য আমরা এটা কোর্স দিচ্ছি, এবং কোর্সের এখন ফিসটা কত? 999 টাকা। এই 999 টাকায় তোমরা পেয়ে যাবে কি 4 দিন, সপ্তাহে 4 দিন লাইভ ক্লাস, সপ্তাহে 3টা মক টেস্ট, এইভাবে আমাদের চলবে। এবং লাইভ ক্লাস যদি কোনো কারণে না করতে পারো তার জন্য রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে, এবং পিডিএফ আকারে আমাদের পুরো নোট পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ। এরকম ইনফরমেশন পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সবার আগে ইনফরমেশনটা আমরা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? থ্যাংক ইউ।